বন্ধুরা, আমাদের ছাদ বাগানে শীতের গাছ আমরা বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন উপায়ে লাগিয়ে ফেলেছি এবং এখনও সময় আছে লাগিয়ে ফেলার। কিন্তু এই সমস্ত গাছগুলি লাগিয়ে ফেলার পরে গাছগুলি একটা সময় সেট হয়ে যাওয়ার পর ধীরে ধীরে গাছগুলি বাড়তে থাকার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু একটি লিকুইড ফার্টিলাইজার গাছে দিতে হয়। সেটা 7 দিন অন্তর হতে পারে, 15 দিন অন্তর হতে পারে। সেই সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটি। আজকে আমি এমন 3টি লিকুইড ফার্টিলাইজারের কথা বলবো যেইগুলি আপনাদেরকে কোথা থেকে কিনতে হবে না, একদম পুরোপুরি বিনামূল্যে এবং প্রতিনিয়ত আমাদের বাড়িতে এগুলি পাওয়া যায় এবং সেগুলিকে আমরা কিন্তু ফেলে দিই। এবার সেই সমস্ত 3 রকম ফার্টিলাইজার দিয়ে আজকের ভিডিওটি শুরু করব। আর ভিডিওতে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সবার প্রথমে যে ফার্টিলাইজারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডিম সিদ্ধ জল, যেটি আমাদের বাড়িতে রান্নাঘরে প্রতিনিয়ত তৈরি করা হয়। আপনারা প্রত্যেকে জানেন ডিম সিদ্ধ করা হয়। ডিম সিদ্ধ করার পর যে জলটি অবশিষ্ট থাকে সেই গরম জলটিকে আমরা ফেলে দিই। তো বন্ধুরা, সেই জলটিকে ফেলবেন না, সেই জলটিকে আপনাদেরকে রেখে দিতে হবে ডিমটি উঠিয়ে নিয়ে। তারপর সেই জলটিকে ঠান্ডা করবেন। ঠান্ডা করে সেই জলটি কিন্তু তখন গাছের উপযোগী। এবার এই ডিম জলে কি কি থাকে জেনে নিই। এই ডিম জলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম। ক্যালসিয়াম যখন গাছে পড়ে তখন গাছকে অনেকটা মজবুত করে, যার ফলে গাছ কিন্তু অনেক শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারে। আর এই ক্যালসিয়াম এবং ডিম জল বিশেষ করে ইনডোর প্ল্যান্ট যারা বাড়িতে করেন তারা দেখবেন রোদের অভাব হওয়ার জন্য গাছের কাণ্ডগুলি অনেকটা নেতিয়ে পড়ে। আর সেই সমস্ত গাছে যদি এই ডিমের জল ব্যবহার করা হয়, ডিম সিদ্ধ করা জলটি ব্যবহার করা হয়, তাহলে কিন্তু সেই গাছের কাণ্ডগুলি যথেষ্ট মজবুত হয় এবং গাছগুলি আরও সুন্দর হয়। তাই ইনডোর প্ল্যান্টের জন্য কিন্তু এই ডিমের জল কিন্তু অত্যন্ত উপযোগী এবং সেগুলি কিন্তু সিজন ফ্লাওয়ারের ক্ষেত্রেও। তারপর রয়েছে এই ডিম জলে ম্যাগনেসিয়াম। এই ম্যাগনেসিয়াম কি করে? পাতায় ক্লোরোফিলের সংখ্যা বৃদ্ধি করে, যার ফলে গাছ কিন্তু প্রচুর পরিমাণে তার খাদ্য তৈরি করতে পারে, যার ফলে কিন্তু গাছ আরও শক্তিশালী হয়ে প্রচুর ফুল ফল ধারণ করতে পারে। তো এই যে ডিম জলটি দেখতে পাচ্ছেন, এই ডিম জলটি কিন্তু আমার তৈরি করা এবং এই ডিম জলের মধ্যে যে সিদ্ধ করা ডিম তার জল এবং এই জলটি ব্যবহার করার কিছু নিয়ম রয়েছে। প্রথম ব্যবহারের নিয়ম যেটি রয়েছে, এই ডিম জলটি যদি 1 গ্লাস হয় তার সঙ্গে আর 2 গ্লাস জল মিশিয়ে নিয়ে আপনারা গাছে ব্যবহার করবেন। আর এই গাছে ব্যবহার করার ফলে তার রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি পাওয়া যায়। বন্ধুরা, দ্বিতীয় যে লিকুইড ফার্টিলাইজারটি নিয়ে কথা বলবো সেটি হলো পেঁয়াজের খোসা। হ্যাঁ বন্ধুরা, আমরা প্রতিনিয়ত বাড়িতে প্রচুর পরিমাণে পেঁয়াজ ইউজ করে থাকি এবং সেগুলো ইউজ করার পর তার যে খোসাগুলো থাকে সেগুলোকে আমরা ফেলে দিই। আর এই পেঁয়াজের খোসার মধ্যে রয়েছে গাছের প্রচুর পরিমাণে খাবার। এর মধ্যে রয়েছে আমাদের কপার এবং সালফার। এবং আপনারা জানেন পেঁয়াজ কাটতে গেলেই চোখ মুখ জ্বালা করে, যার ফলে এর মধ্যে প্রচুর পরিমাণ সালফার থাকার জন্য এটি হয়। আর এই সালফার কিন্তু গাছের জন্য ভীষণ উপযোগী একটি উপাদান। আর এই উপাদানকে আপনাকে ব্যবহার করতে হলে অবশ্যই আপনাকে কিছু পরিমাণে পেঁয়াজের খোসা নিতে হবে এবং এই খোসাগুলিকে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। মোটামুটি 12 ঘন্টা ভিজিয়ে রাখলে, রাতে ভিজিয়ে রেখে আপনারা সকালে ব্যবহার করতে পারেন। আর এভাবে ভিজিয়ে রাখলে এটি লিকুইড ফার্টিলাইজার পরিণত হবে। তারপর আপনারা এই চোকলাগুলিকে বাদ দিয়ে আপনারা এটিকে গাছে ব্যবহার করতে পারেন। এবার এই সালফার এবং ম্যাগনেসিয়াম যে রয়েছে এগুলি কিন্তু গাছের গঠনে এবং গাছের বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে। আর এটি কিন্তু অত্যন্ত উপযোগী একটি খাবার। এই সালফারের অভাব দেখা দিলে দেখবেন, অনেক সময় সালফার এবং কপারের অভাব দেখা দিলে দেখবেন গাছের পাতায়, সবুজ পাতার মধ্যে মাঝে মাঝে হলুদ হলুদ ছোপ ছোপ দেখা যায় এবং এই সমস্ত বিভিন্ন রকম রোগ দেখা যায়, যার ফলে কিন্তু সেই রোগগুলো থেকে মুক্তি পেতে হলে আপনাকে অবশ্যই এটি ব্যবহার করতে হবে। আর এটি ব্যবহার করা অত্যন্ত সহজ এবং এটি কিন্তু কোনো রকম ক্রয় করা নাই। আর এটি গাছে ব্যবহার করে তার রেজাল্ট কিন্তু অত্যন্ত ভালো। বন্ধুরা, 3 নম্বরে যেই লিকুইড ফার্টিলাইজারটি রয়েছে সেটি হলো কলার ছোকলা। আপনার কলা খাবার পরে যে অবশিষ্ট অংশ থাকে সেটাই কিন্তু আমরা ফেলে দিই এবং সেই অংশটুকু যদি আমরা জলে ভিজিয়ে রেখে এবং সেটিকে যদি ব্যবহার করি তাহলে কিন্তু সেটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং আয়রন। এবং এই দুটো জিনিস যখন গাছে পড়বে গাছ কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করবে। যখন পটাশিয়াম গাছে পড়ে গাছের শিকড়ের সংখ্যা বৃদ্ধি করে, যার ফলে গাছ প্রচুর পরিমাণে খাবার পেতে পারে। তারপরে এর মধ্যে রয়েছে ফসফরাস, যার ফলে কিন্তু গাছের মাটিটিকে উর্বর করে তুলতে সাহায্য করে। আর সবচেয়ে বড় উপাদান এর মধ্যে রয়েছে আয়রন, বা যে আয়রনটি গাছের মধ্যে থাকলে গাছের একটি মাইক্রোনিউট্রিয়েন্ট হিসেবে কাজ করে এবং গাছ খুব ফাস্ট গ্রো করে এবং ফুল ফল ধারণ করে।
এবং এই যে জিনিসটি রয়েছে লিকুইড ফার্টিলাইজারটি কী করে তৈরি করবেন তা কিন্তু খুব সহজ ব্যাপার। আপনারা যে কলা খাওয়ার পর যে অবশিষ্ট অংশটি থাকে সেটি কিন্তু আপনারা ফেলে না দিয়ে সেটি কিন্তু জলে ভিজিয়ে রাখুন। ভিজিয়ে রাখার পরে সেই অংশটি যে জলটি বেরোবে সেই অংশটিকে বাদ দিয়ে সেই জলটি কিন্তু গাছে ব্যবহার করতে হবে। এটি তৈরি করা কোনো কঠিন কাজ না, আপনাদের দেখিয়ে দেওয়ার কোনো কিছু নেই, বললেই আপনারা নিজেরাই পারবেন। এবং এটি কিন্তু জলে ব্যবহার করবেন এবং ব্যবহার কতটা করবেন 1 লিটার জলের সঙ্গে এবং 1 গ্লাস বা 1 গ্লাসও না, এরকম 1 গ্লাস জল এবং তার সঙ্গে কিন্তু আর 1 গ্লাস জল 1:1 অনুপাতে এটিকে মিশিয়ে ব্যবহার করবেন। এটি কিন্তু খেয়াল রাখতে হবে 1:1 অনুপাতে কিন্তু এই রেশিওটা মিশিয়ে ব্যবহার করতে হবে। এবার কতদিন অন্তর ব্যবহার করবেন, এই জিনিসটি কিন্তু ব্যবহার করার জন্য আপনাকে 7 দিন অন্তর ব্যবহার করতে পারেন এবং যে কোনো লিকুইড ফার্টিলাইজার আপনারা 7 দিন অন্তর ব্যবহার করতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। কিন্তু আপনারা চাইলে কিন্তু 15 দিন অন্তরও ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু কোনো রকম কোনো সমস্যা নেই। আর এই লিকুইড ফার্টিলাইজারগুলো গাছের কোনো রকমই কোনো ক্ষতি করবে না। এই বেশি ব্যবহার বা কম ব্যবহারের ব্যাপার নেই যে মারা যাবে গাছ, এরকম কোনো রকম কোনো অসুবিধা নেই। এই সমস্ত লিকুইড ফার্টিলাইজারগুলি ব্যবহার করা এটি সুবিধা। আর এই কলার ছোকলা থেকে যে আপনারা যে খাবার তৈরি করবেন এভাবে আপনারা তৈরি করুন আর এই খাবারগুলি কিন্তু গাছে ব্যবহার করুন। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে 3টি যে লিকুইড ফার্টিলাইজার বললাম, এই ফার্টিলাইজার 3টি ব্যবহার করে আমার কি রেজাল্ট হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুটো প্ল্যান্ট রয়েছে, দুটোই কিন্তু সিলোসিয়া। এই যে একটি গাছ একই সঙ্গে লাগানো এবং একই মাপের টবের মধ্যে একই রকম মাটির মিশ্রণ দিয়ে কিন্তু এই দুটো তৈরি, কিন্তু দুটোর গ্রোথ দেখুন আর দুটো সাইজ দেখুন দুরকম হয়ে গেছে। তার প্রথম কারণ হচ্ছে এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির কাণ্ডটা দেখুন আর এই গাছের কাণ্ডটা দেখুন। এই গাছের কাণ্ডটা কিন্তু যথেষ্ট পুষ্ট এবং মোটাসোটা এবং বেশ ঝাঁকড়া এবং গাছের সাইজ কিন্তু গ্রো কিন্তু খুব ভালো এবং গাছের চেহারা কিন্তু খুব হেলদি। তার কারণ হচ্ছে এই গাছটিতে কিন্তু আমি এই 3 রকম লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করেছি। কিভাবে ব্যবহার করেছি সেটা আগে বলি। যদি রবিবারে আমি এখানে পেঁয়াজের জল দিয়েছি এবং তাহলে আমি বুধবারের দিন আমি কলা ভেজানো জল দিয়েছি, মানে কলা ছোকলা ভেজানো জল দিয়েছি এবং তারপরে আমি ডিম সিদ্ধ জল দিয়েছি। এই 3 রকম সপ্তাহে 3 বার ইউজ করছি। আবার প্রত্যেকটা জিনিস 7 দিন পর পর রোটেশন হয়েছে এবং আমি শুধু কিন্তু একবারই এটাকে ব্যবহার করেছি, কারণ গাছের বয়স কিন্তু এখন 15 দিন। আমি কিন্তু বেশি দিন 10 দিনের মাথায় গাছগুলি কিন্তু লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করি, যেহেতু গাছগুলি সেট হয়ে গিয়েছিল তাই প্রথমবার আমি এটাকেই ব্যবহার করেছি। তার রেজাল্ট কিন্তু অত্যন্ত সুন্দর, আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন গাছের গ্রোথ। এই গাছের গ্রোথ দেখুন, এই গাছের গ্রোথ রেট দেখুন এবং দুটি কিন্তু দুরকম রয়েছে এবং তার একটাই কারণ রয়েছে এই মাইক্রোনিউট্রিয়েন্টগুলি। আর আপনারা যদি আপনাদের গাছগুলিতে এই মাইক্রোনিউট্রিয়েন্টগুলি দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের গাছগুলি অত্যন্ত সুন্দর হবে। তো বন্ধুরা, ভিডিওটি খুব একটি বড় করা হলো না এবং ভিডিওটি খুব ছোট এবং তার মাধ্যমে আপনারা যে আপনাদের গাছগুলিতে যে খাবার দেবেন এবং তা এভাবে আপনারা দিতে পারেন। আপনারা চাইলে এগুলিকে বেশি পরিমাণ জলে ব্যবহার করতে পারেন এবং কোন জলে কতটা পেঁয়াজের চোচা দেবে এমন কোনো বিষয় নয়। আপনারা একটা আইডিয়া করে আপনারা এটা দিতে পারেন। হয়তো একটা পেঁয়াজের জন্য 1 গ্লাস জল, ঠিক আছে, একটা পেঁয়াজের থেকে যে চোচাগুলি আপনারা জলের কালার দেখবেন, যখন দেখবেন জলের কালার এমন হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, তার মানে বুঝতে পারবেন এটা অলরেডি সারে পরিণত হয়ে গেছে। যখন দেখবেন কলা ছোকলা ভেজানোর পরে জলের কালার অনেকটা কালো হয়ে আসবে, ঠিক আছে, যখনই কালো হয়ে আসবে তখনই আপনারা বুঝতে পারবেন এটি মোটামুটি তৈরি। আর যখন ডিম সিদ্ধ করার পর যে জলটি হবে সেই জলটিকে যখন খেয়াল করবেন দেখবেন জলটি ঘোলাটে হয়ে যাবে এবং তখন বুঝতে পারবেন এটি তৈরি। আর ডিম সিদ্ধ জলটি কিন্তু অবশ্যই ঠান্ডা করে নেওয়ার পরে এটি ব্যবহার করবেন। পেঁয়াজের চোকলাও তাই, এটিও ব্যবহারের ক্ষেত্রে কিন্তু কোনো নির্দিষ্ট কোনো ব্যাপার নেই। আপনারা এই 1 গ্লাস জলের প্রত্যেকটি জিনিস কিন্তু 1:2 অনুপাতে আপনারা মেশাবেন। আর শুধুমাত্র কলার যেটি রয়েছে সেটি কিন্তু 1:1, মানে 1 গ্লাসের সঙ্গে 1 গ্লাস জল মিশিয়ে এটি ব্যবহার করবেন। আর প্রত্যেকটা গাছে কতটা পরিমাণ ব্যবহার করব তার কোনো নির্দিষ্ট পরিমাণ নেই। আপনারা যেভাবে গাছের জল দেন এবং প্রত্যেকটি গাছে কিভাবে জল দেন, কতটা পরিমাণ জল দরকার সেটি আপনারা যারা প্রতিদিন গাছে জল দেন সেভাবেই এই জিনিসটিও ব্যবহার করবেন। আর প্রচুর পরিমাণ গাছে দিতে গেলে প্রচুর পরিমাণ তৈরি করতে হয়, কারণ আমাদের বাড়িতে প্রতিদিন প্রতিনিয়ত এই সমস্ত জিনিসগুলি প্রচুর পরিমাণ তৈরি হয়ে যাচ্ছে। আর যদি আপনাদের দেখা যায় এই 3টি লিকুইড ফার্টিলাইজার নেই, তাহলে আপনারা যদি আপনাদের বাড়ির সবজি সিদ্ধ জল বা সবজি ধোয়া জল যে কোনো কিছু থাকে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারেন, সেগুলো কিন্তু খুব সুন্দর লিকুইড ফার্টিলাইজারের মতো কাজ করে। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।